মৃত ব্যক্তির সাথে কথা বলার রহস্য, রুহানি জগৎ ও বারজাখের জ্ঞান সর্বাধিক বিস্তৃত সংস্করণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আত্মশুদ্ধির সাধক বন্ধু, আপনাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। গভীর মনোযোগ দিন, কারণ আজকের আলোচনা জীবনের সবচেয়ে বড় রহস্য নিয়ে, মৃত্যু। আমরা সবাই জানি এই নশ্বর দেহের বিনাশ অনিবার্য, কিন্তু সেই মুহূর্তের পরে আমাদের আসল সত্তা, আমাদের রূহ কোথায় যায়? এটি কি শুধুই অন্ধকার, নাকি কোনো নতুন জগতের সূচনা? আজ আমরা সেই গভীরতম আধ্যাত্মিক সত্যের পর্দা উন্মোচন করব। আমরা জানব কাশফ এর মাধ্যমে কিভাবে একজন পরিপূর্ণ সাধক বারজাখের সেই নিস্তব্ধ জগতের রূহদের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। এটি কোনো সাধারণ কৌতূহল নয় বন্ধু, এটি হলো রুহানি ইলম, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের এক উচ্চতম স্তর। 1. সূচনা লগ্ন, মানব অস্তিত্বের মৌলিক জিজ্ঞাসা। চিন্তা করুন, জীবনের এই ব্যস্ততা, এই ছুটোছুটি, এই সবকিছুর শেষ কোথায়? সবকিছুর শেষ হল সেই বারজাখ। আমাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের মূল উদ্দেশ্য হল ভেতরের সত্যকে আবিষ্কার করা। এই সত্যের পথেই আমাদের জানতে হবে মৃত্যু কি এবং মৃত্যুর পর কি হয়। আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছুই দেখি, কিন্তু যা অদৃশ্য, যা আমাদের চোখের সামনে নেই, সেই জগতের নিয়মাবলী কি? ইসলামী বিশ্বাস অনুযায়ী মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি হলো একটি স্থানান্তর। আমাদের আত্মা বা রূহ এই পার্থিব দেহকে ছেড়ে এক নতুন জগতে প্রবেশ করে। সেই জগতের নামই হল বারজাখ। 2. বারজাখের রহস্যোন্মোচন, অস্তিত্বের আন্তজগৎ। বারজাখ শব্দটির দিকে মনোযোগ দিন। এর অর্থ হল পর্দা বা দুই বস্তুর মধ্যবর্তী প্রতিবন্ধক। বারজাখ হল এই দুনিয়া, এই ক্ষণস্থায়ী জগৎ এবং আখেরাতের মাঝে অবস্থিত একটি চিরন্তন সেতু। এটি কোনো ভৌগোলিক স্থান নয়, এটি হল অস্তিত্বের এক ভিন্ন মাত্রা, যা আমাদের চেতনার বাইরের জগৎ। 2.1 বারজাখের বাস্তবতা। বারজাখের জীবন আমাদের এই জগতের চেয়ে বহু গুণ বেশি বাস্তব। সেখানে রূহের উপলব্ধি আমাদের সাধারণ উপলব্ধির চেয়ে কয়েক হাজার গুণ তীব্র। একটি উপমা দিয়ে বোঝাই, আমাদের এই দুনিয়ার জীবন হল একটা অস্পষ্ট স্বপ্নের মতো, আর বারজাখের জীবন হল সেই স্বপ্ন থেকে জেগে ওঠার মতো। সেখানে সময় এবং স্থানের ধারণা আমাদের পার্থিব ধারণার মতো কাজ করে না। যারা আল্লাহর প্রিয়, তাদের কাছে সময় এত দ্রুত চলে যে মনে হয় তারা যেন মাত্রই এই দুনিয়া ছেড়েছেন। আবার যারা অসৎ ছিলেন, তাদের কাছে সময় হয় অত্যন্ত ধীর এবং প্রতিটি মুহূর্ত তাদের কাছে শাস্তির দীর্ঘ প্রহর হয়ে দাঁড়ায়। এই বারজাখের জগতে রূহ সম্পূর্ণ স্বাধীন, তাদের অনুভূতি, তাদের জ্ঞান সবই সেখানে জীবিত। মৃত ব্যক্তিরা আমাদের ছেড়ে গেলেও তাদের রূহ আমাদের সাথে সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে না। আমাদের দুয়া, আমাদের ইস্তিগফার তাদের কাছে বার্তা হিসেবে পৌঁছায়। এটিই হল আমাদের সাথে তাদের সবচেয়ে প্রাথমিক সংযোগ। 3. কাশফের উন্মোচন, কলবের ক্ষমতা ও পর্দাভেদ। কিন্তু কিভাবে সেই প্রাথমিক একতরফা সংযোগকে আমরা দ্বিমুখী করতে পারি? কিভাবে সেই রহস্যময় বারজাখের পর্দা ভেদ করে একজন সাধক সেই রূহদের সাথে কথা বলতে বা তাদের অনুভব করতে পারেন? এটি কোনো সাধারণ কৌতূহল নয় বন্ধু, এটি হল রুহানি ইলম, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের এক উচ্চতম স্তর। 3.1 কাশফ কি? কাশফ সাধারণ জ্ঞান নয়। কাশফ মানে হল পর্দা অপসারণ বা আধ্যাত্মিক উন্মোচন। এটি এমন এক বিশেষ ক্ষমতা যা দ্বারা একজন সাধক, যা সাধারণ মানুষের দৃষ্টিতে ধরা পড়ে না,
তা দেখতে বা জানতে পারেন। এটি ইলম এ বাতিন অর্থাৎ গুপ্ত জ্ঞানের এক শাখা। এটি কঠোর আধ্যাত্মিক সাধনা অর্থাৎ রিয়াজতের মাধ্যমে অর্জিত হয়। এই জ্ঞান অর্জনের জন্য সাধককে তার কলব অর্থাৎ হৃদয়ের আয়নাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। কলব যত পবিত্র হবে, কাশফের ক্ষমতা তত তীব্র হবে। 3.2 নফস থেকে রুহের পর্যন্ত যাত্রা ও কাশফের অর্জন। আমাদের নফস বা অহং হল কাশফ লাভের প্রধান শত্রু। লোভ, ক্রোধ, অহংকার এগুলি কলবের ওপর ঘন আবরণ তৈরি করে রাখে। নফসের এই পর্দা ভেদ করতে হলে সাধককে অবশ্যই তাজকিয়া এ নফস অর্থাৎ আত্মশুদ্ধি করতে হবে। এই আত্মশুদ্ধি হল নফসি আম্মারা স্তর থেকে নফসি মুতমাইন্না অর্থাৎ শান্ত আত্মা স্তরে পৌঁছানো। যখন আত্মা সেই চূড়ান্ত শান্ত স্তরে পৌঁছায়, তখন কলব একটি স্বচ্ছ আয়নার মতো হয়ে যায়। এই স্বচ্ছ কলবই রুহানি জগতের সংকেত এবং বারজাখের রুহদের বার্তা গ্রহণ করার জন্য প্রস্তুত হয়। তখন সাধক আর চর্মচক্ষু দিয়ে দেখেন না, তিনি দেখেন কলবের চোখ বা বাসিরাত দিয়ে। এই বাসিরাত দিয়ে দেখা হলো এক গভীরতম উপলব্ধি, যা জাগতিক দেখার চেয়ে অনেক বেশি নিশ্চিত। 4 রুহানি সংযোগের প্রকৃতি, নীরব উপলব্ধির বিজ্ঞান। মৃত রুহের সাথে কথা বলার অভিজ্ঞতা জাগতিক কথাবার্তার মতো নয়, এটি সম্পূর্ণ ভিন্ন এক চেতনা স্তরের অভিজ্ঞতা। 4.1 সংযোগের মাত্রা ও বাতিনি কালাম। এই সংযোগ ঘটে এক গভীর বাতিনি কালামের মাধ্যমে, অর্থাৎ নীরব কথোপকথন। এটি কোনো শব্দের মাধ্যমে হয় না, বরং ভাব বা তাৎক্ষণিক জ্ঞানের মাধ্যমে হয়। হৃদয়ে প্রতিভাত হওয়া। সাধকের হৃদয়ে সেই রুহের বর্তমান অবস্থা, সে শান্তি বা কষ্টের মধ্যে আছে কিনা, সেই অনুভূতি, সেই বিশেষ বার্তা সরাসরি প্রতিভাত হয়। রুহানি মুশাহাদা। কাশফের মাধ্যমে সাধক রুহুকে তার বারজাখি রূপে দেখতে পান। এটি হতে পারে একটি তীব্র আলোক বিচ্ছুরণ, যা রুহের পবিত্রতাকে নির্দেশ করে, অথবা তার পরিচিত মানবিক রূপ, যা কোনো সাংকেতিক বার্তা বহন করে। এই সংযোগের ভিত্তি হল ইশকে ইলাহি অর্থাৎ ঐশী প্রেম। সাধক যত বেশি আল্লাহর প্রেমে বিলীন হন, যত বেশি ফানা অর্থাৎ নিজের অহংয়ের বিলুপ্তি লাভ করেন, তত বেশি তার কলব বারজাখের রুহদের সাথে একাত্ম হওয়ার ক্ষমতা লাভ করে। 5 মুর্শিদের পথ ও কাশফের সুরক্ষা। এই আধ্যাত্মিক পথে মুর্শিদের ভূমিকা অপরিসীম। 5.1 মুর্শিদ কেন অনিবার্য? মুর্শিদ বা আধ্যাত্মিক শিক্ষক ছাড়া কাশফের পথে একা হাঁটা অত্যন্ত বিপজ্জনক। কারণ নফস সম্পূর্ণরূপে জয়ী না হলে রুহানি জগৎ থেকে আসা অনেক নফসানিয়াত অর্থাৎ অসত্য সংকেত সাধককে বিভ্রান্ত করতে পারে। মুর্শিদ এই সংকেতগুলো যাচাই করে দেন এবং সাধককে সঠিক পথে রাখেন। মুর্শিদ সঠিক জিকির, ফিকির এবং ধ্যানের পদ্ধতি শেখান, যা কলবকে দ্রুত পরিষ্কার করে এবং কাশফের দরজা খুলে দেয়। এই পথটি একটি দুর্গম পর্বতারোহণের মতো। আপনার একজন অভিজ্ঞ পথপ্রদর্শক দরকার, যিনি আগে এই পথ অতিক্রম করেছেন। সেই অভিজ্ঞ পথপ্রদর্শকই হলেন মুর্শিদ এ কামেল। 6 চূড়ান্ত বার্তা। জীবনের লক্ষ্য কাশফ নয়, মুক্তি। প্রিয় বন্ধু, আমাদের আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের এই গভীর আলোচনার মাধ্যমে আমরা একটি চূড়ান্ত সত্য উপলব্ধি করতে পারি। কাশফ হল একটা মাধ্যম, এটি জীবনের মূল লক্ষ্য নয়। এর আসল উদ্দেশ্য হল নিজের ভেতরের রুহকে জাগ্রত করা এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। আমাদের আত্মা যদি জাগ্রত এবং পরিশুদ্ধ থাকে, তাহলে আমরা শুধু বারজাখের রুহদের সাথেই নয়, বরং এই মহাবিশ্বের সমস্ত অদৃশ্য সত্যের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হব। আপনার কলবকে পরিষ্কার করুন, নফসকে নিয়ন্ত্রণ করুন
এবং মুর্শিদের নির্দেশিত পথে অবিচল থাকুন। কারণ একটি পরিশুদ্ধ কলবই হল বারজাখের পর্দা সরিয়ে দেওয়ার একমাত্র এবং চূড়ান্ত চাবি। এই পথে স্থির থাকুন। আল্লাহ আমাদের সবার আত্মাকে রুহানি মুক্তির পথে পরিচালিত করুন। যদি এই গভীর আধ্যাত্মিক আলোচনা আপনার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক ইসলাম পরিবারের অংশ হন। ধন্যবাদ।